আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ছিল ঈদের তৃতীয় দিন। তো আমার মতো ঘরবন্দি হয়ে কে কে ঈদ কাটিয়েছো অবশ্যই কমেন্টে বলে যাবে। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। তো আমি ঈদের ছুটিতে 4 দিন বাসায় আসছিলাম, এর ভিতরে একদিনও বের হইনি। তো এতটাই বোরিং লাগতেছিল যে মন চাইলে একটু বাইরে থেকে হেঁটে আসি। তো যেমন কথা তেমনই কাজ, বাইরে বের হয়ে গেলাম আমি হাঁটার প্রায় জন্য। সময় না আমার ভিডিওর কমেন্টে দেখি যে অনেকেই প্রশ্ন করে যে আপু সৌদিদের বাড়ির সামনে যে গাড়িগুলো অনেক সময় দেখি আমরা, এগুলো এগুলো কাদের গাড়ি? তো তাদের উদ্দেশ্যে বলি এগুলো সৌদিদেরই গাড়ি। এমনও সৌদি আছে যাদের মনে করেন যাদের একটু টাকা পয়সা ভালো আছে, ইনকাম ভালো, তাদের এক একজনের 3-4টা করে গাড়ি থাকে, এক এক মডেলের আর গাড়ি। দেখো এই যে সৌদিদের বাড়িগুলো দেখতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, তবে এই বাড়িটা একটু ভালো লাগতেছে দেখতে, কিন্তু অন্য সব বাড়ির ডিজাইন বাহির থেকে বিশ্বাস করো একটুও ভালো লাগে না, কিন্তু ভিতরে মাশাআল্লাহ রাজকীয়। তো হাঁটতে হাঁটতে আমি কিন্তু আমাদের বাসার পাশেই সেই মার্কেটটা, ওইখানে যাব আর অল্প কিছু কেনাকাটা করব, যদি ভালো লাগে কিছু কিছু খাবারের জন্য, বিকালে নাস্তার জন্য একটু নুডলস বা অন্য কিছু যদি পাই তাহলে নিয়ে আসবো। বিশ্বাস করো তোমরা সৌদি আরবের এই এই জিনিসটা যে আমার কাছে এত ভালো লাগে, এত ফাঁকা জায়গা, অনেক ফাঁকা জায়গা, যদি সৌদি আরবে এরকম কোনো সিস্টেম থাকতো, দরকার পড়ে আমি একটা ওই কি কয় সোন দিয়ে ঘর দিয়ে তারপরে থাকতাম আজীবনের জন্য। এই দেশের সিস্টেম বা এই দেশের নিয়ম কানুন এতটাই ভালো লাগে আমার কাছে। আর দেখো রাস্তাগুলো কতটা ক্লিন, একটু কাগজ বা একটা কিচ্ছু পড়ে থাকে না এই রাস্তায়, কতটা ভালো লাগে বলো, হাঁটতেও শান্তি তো লাগে। আমি কিন্তু হাঁটতে হাঁটতে সেই মার্কেটে গিয়ে আমার যা যা প্রয়োজন তা কিন্তু আমার কেনা শেষ, তোমাদের দেখাইতে পারি নাই, সরি। আর আমার বাসা থেকে মার্কেটটা এতটাই কাছে যে আমার হেঁটে যেতে হয়তো 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো আমি হাইটেই গেছিলাম, আবার হাইটেই চলে আসছি, বাসার দিকে যাচ্ছি এখন। দেখো মাশাল্লাহ। এই যে সৌদি বাচ্চাগুলো ফুটবল খেলতেছে রাস্তায়, ছোট ছোট বাচ্চারা, খুবই ভালো লাগে এগুলো দেখতে, মনের ভিতরে শান্তি লাগে কিন্তু এগুলো দেখলে, বাচ্চাদের খেলা। তো রাস্তার উপরে বল চলে আসছে একটা, আর ওই বাসায় বাচ্চাটা চলে বল নিয়ে আসছি। গেল এসে আমার তো সামনে চলো থেকে। কি কি আনলাম তোমাদের সাথে শেয়ার করি, কি কি আনলাম। তো বেশি কিছু না, আর এইখানে অল্প কিছু কিনতে গেলে কিন্তু অনেক টাকা চলে যায়। 50 রিয়ালে যদি কিছু কিনতেও যায় তাতেও কিন্তু বাংলাদেশে প্রায় 1500-1600 টাকা। ওই হিসাব করলে কিন্তু আমাদের আসলে কিছুই খাওয়া হয় না, তারপরও যেটা একদম প্রয়োজনীয় ওইটাই কিন্তু আমরা কিনি, কারণ আমাদের বেতন যেহেতু সীমিত, আমরা কিন্তু ওই সীমিতের ভিতরে অল্প একটু কিনে আর এটা তারপরে ছিল খাই। একটা ভ্যানিলা। যে ভ্যানিলা এসেন্স, এটা কলার ছিল, একটু কেক বানানোর জন্য নিয়ে আসছিলাম। আর এটা তো সবাই দেখতেই পাচ্ছ, এটাকে সৌদি আরবের ভাষায় এন্ডোমি বলে, যেটা আমরা তো বাংলাদেশের ভাষায় নুডলস বলি। তো এটা নিয়ে আসছিলাম মাত্র 6 রিয়াল দিয়ে। 7 রিয়াল পড়ছিল, 6 রিয়াল 95 পয়সা। তো 7 রিয়াল পড়ছিল, আর এখানে ছিল মাত্র 6 পিস। আর নিয়ে আসছিলাম 1 প্যাকেট সেমাই। সেমাই ঘরে আছে তারপরে নিয়ে আসলাম, আর একটা নিয়ে আসছিলাম, এটা হলো অ্যালোভেরা জেল। তো আমি জানি না এই জেলটা কেমন হবে, তারপর নিয়ে আসলাম। দাম কিন্তু বেশি একটা ছিল না, 7 রিয়াল ছিল দাম। নিয়ে আসলাম যে হাতে হাতে দেওয়ার জন্য, যেহেতু কাজ করতে করতে ক্লোরক্স ধরতে ধরতে হাতের অবস্থা খুবই খারাপ, তাই নিয়ে আসলাম যে হাতে দেওয়ার জন্য, জানি না কেমন হবে। তো আজকে আমার ভিডিও জুড়ে যারা যারা ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা, নেক্সট আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। সবাই আমার জন্য দোয়া করবা, যেহেতু আমি একটু অসুস্থ আছি, আমার জন্য সবাই দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করব। ভালো থাকবে সবাই, আজকে এখানেই, আল্লাহ হাফেজ।